এনসিপির যে পদযাত্রা হচ্ছিল পুরো দেশব্যাপী, সেই পদযাত্রায় আমরা যখন গোপালগঞ্জে গিয়ে পৌঁছেছি আমাদের কেন্দ্রীয় নেতারা, তখন নেককারজনকভাবে ছাত্রলীগ আওয়ামী লীগের যে দোসররা ছিল, যে প্রেতাত্মা, তারা আমাদের উপর হামলা করেছে এবং সেই হামলার তীব্র নিন্দা জানাই এবং সেই নিন্দার প্রেক্ষিতে আমরা এই সড়ক অবরোধ করেছি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির উপর যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে আমরা এখানে ব্লকআউট কর্মসূচি পালন করছি। আজকে অভ্যুত্থানের পরে 1 বছর পরে যখন এনসিপির উপর হামলা হয়, এই হামলা আমাদের গণ অভ্যুত্থানের উপর হামলা। ইন্টারিমকে এই হামলার দ্রুত তদন্ত সাপেক্ষে এর বিচার করতে হবে এবং সতর্ক থাকতে হবে। বাংলাদেশে যে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও রয়েছে, চিপায় চাপায় আনাচে কানাচে, তাদেরকে নির্মূল করতে হবে। তাদেরকে নির্মূল করতে হলে তাদের উপর জিরো টলারেন্স নীতি প্রয়োগ করতে হবে। আমরা চাই আমাদের এই গণ অভ্যুত্থান আমাদেরকেই রক্ষা করতে হবে। আমাদের এই গণ অভ্যুত্থানকে রক্ষা করতে হলে আওয়ামী লীগের যে প্রেতাত্মারা আছে তাদের উপর জিরো টলারেন্স নীতি আইনের সেই নীতি প্রয়োগ করতে হবে। এবং আমরা চাই সারা বাংলাদেশে যে ছাত্র সমাজ আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। যদি এই নতুন বাংলাদেশে মানুষ আমাদের উপর, অভ্যুত্থানকারীদের উপর যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে এই প্রশাসন ব্যর্থ হবে। ইন্টারিমকে এর দায়ভার নিতে হবে। এনসিপি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা আমাদের আশিকপুর বাইপাস আমরা ব্লকেট কর্মসূচি পালন করেছি। 5টার সময় থেকে আমরা পৌর উদ্যান থেকে বিক্ষোভ কর্মসূচি নিয়ে আমরা এই বাইপাসে এসে অবস্থান করেছি। আমাদের বাইপাসে এসে অবস্থান করার অন্যতম কারণ আপনারা অলরেডি জেনে গেছেন, আমাদের গণ অভ্যুত্থান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সারা বাংলাদেশের অগ্রনায়ক, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ আক্তার ভাই, তারা আজকে আমাদের গোপালগঞ্জে এনসিপির পক্ষ থেকে পদযাত্রা কর্মসূচি ছিল। সেই কর্মসূচির মধ্যে ছাত্রলীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের উপর হামলা হয় এবং এই হামলার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এই জায়গায় ব্লকেট কর্মসূচি পালন করেছি। এবং আমরা ইন্টারিম সরকার, সেনাবাহিনী, পুলিশ বাহিনী সহ প্রশাসনে যারা কর্মরত আছেন প্রত্যেকের কাছে আমরা জানতে চাই, এই আন্দোলন হওয়ার পরে, বিজয় হওয়ার পরে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালানোর এত মাস পরে, 11 থেকে 12 মাস পরেও কেন হচ্ছে? আমরা 1 বছর পালন করতে যাচ্ছি সামনে 5 তারিখে, অথচ এখনও কেন আওয়ামী লীগ আমাদের উপর হামলা করে? এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা হচ্ছে ছাত্রদের উপর হামলা করেছে, আমার 2000-এর মতো ভাই বোনকে তারা হত্যা করেছে এবং আমার হাজার হাজার ভাই বোন আজকে আহত হয়ে, পুঙ্গ হয়ে, চোখে তারা দেখতে পায় না, তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। অথচ প্রশাসন কি করছে যে এখনও ছাত্রলীগের এত বড় সাহস হয় তারা আন্দোলনের এবং জুলাইয়ের যোদ্ধাদের উপর হামলা করে? আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং প্রশাসনকে উদাত্তভাবে আহ্বান করছি, সেনাবাহিনীকে উদাত্তভাবে আহ্বান করছি, আপনাদের কাছে এখন ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে, আপনাদের পাওয়ার শুনেছি যে 2 মাসের জন্য বৃদ্ধি করা হচ্ছে। যদিও বৃদ্ধি করা হইল এবং আপনারা প্রত্যেকটা তথ্য জানলেন, আমরা জানতে পারলাম টেলিগ্রাম চ্যানেলে গতকাল রাতে তারা ঘোষণা দিয়ে হামলা করেছে। তাহলে তারা কি করলো? তারা যদি সঠিকভাবে এবং এই সরকার যদি সঠিকভাবে এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে আমাদের এই সরকারের কোনো প্রয়োজন নাই। আর সরকার যদি নিরাপত্তা দিতে পারে, আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। তাদের যত সমর্থন প্রয়োজন হয় দেশকে সংস্কার করতে এবং আমাদের যে স্বপ্নের বাংলাদেশ সেটি করতে, আমরা তাদেরকে সম্পূর্ণরূপে সাহায্য করব। আমাদের যে 64 জেলায় পদযাত্রা হচ্ছে তারই অংশ হিসাবে আজকে তারা গোপালগঞ্জে প্রোগ্রাম করার কথা। সেই গোপালগঞ্জে আওয়ামী দোসররা গতকালকে থেকেই সুসংগঠিত হচ্ছে। প্রশাসন জানার পরেও তারা এখানে নীরব ভূমিকা পালন করছে। তাদের ভূমিকায় আমরা হতাশা ব্যক্ত করতেছি। আর ইন্টারিম গভর্নমেন্ট আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা এখানে আশঙ্কা প্রকাশ করতেছি যে আমাদের বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণও আসলে নিরাপত্তাহীনতায় আছে। আমাদের আজকে গোপালগঞ্জে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে টাঙ্গাইল জেলা এনসিপি এবং যে ছাত্র জনতা আছে তাদের পক্ষ থেকে আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আমরা অবরোধ করেছি। কারণ আমাদের সারা বাংলাদেশেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্লকেট কর্মসূচি পালিত হচ্ছে, তার ধারাবাহিকতায় আমরা আজকে এখানে প্রোগ্রাম করতেছি। তো আপনারা জানেন যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 24-এ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বলে আমরা বলি, কিন্তু গোপালগঞ্জ এখনও আমাদের স্বাধীন হয় নাই। এই গোপালগঞ্জকে আমাদের স্বাধীন করতে হবে। গোপালগঞ্জে আওয়ামী দূষণ মুক্ত করতে হবে। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা স্পষ্ট বলে দিতে চাই, আপনারা যত দ্রুত সম্ভব গোপালগঞ্জ থেকে আওয়ামী দূষণ মুক্ত করেন। সারা বাংলাদেশে যত আওয়ামী লীগের দূষণ আছে তাদেরকে আপনারা অতি দ্রুত আইনের আওতায় আনেন।